আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের চতুর্থ অধ্যায়ের পার্ট 5 এবং পার্ট 6 যে কাজ দুটি রয়েছে এই ক্লাসে আমরা সেই কাজ দুটির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো তোমাদের এখান থেকে পার্ট 5 থেকে যে একটি কাজ দেওয়া রয়েছে এখানে এবং পার্ট 6 থেকেও যে আরেকটি কাজ দেওয়া রয়েছে, দেখো পার্ট 6 থেকেও কিন্তু তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। তো চলো আমরা এই কাজগুলির উত্তর পর্যায়ক্রমে দেখে ফেলি। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। প্রথমে দেখো পার্ট 5 থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে, কাজ বলা হচ্ছে সারণী 1 অনুযায়ী বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানব উন্নয়নের একটি তুলনামূলক চিত্র তুলে ধরো। আচ্ছা, এটির উত্তরটা আমরা দেখব। দেখো আচ্ছা, তার আগে তোমরা একটু দেখো যে এই যে কোথাকার সারণীর কথা বলছে, এখানে কিন্তু তোমাদের এই পাঠের যে একটি সারণী দেওয়া রয়েছে, দেখো পার্ট 5 থেকে যে একটি সারণী রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই সারণী থেকে মূলত তোমাদেরকে উত্তরটি করার কথা বলা হচ্ছে। তো উত্তরটি দেখো যে সারণী 1 অনুযায়ী বাংলাদেশ ও শ্রীলঙ্কার মানব উন্নয়নের তুলনামূলক চিত্র নিম্নরূপ। 1. সংকট বা জিডিপি। 2010 সালে বাংলাদেশ 26.2 এবং শ্রীলঙ্কায় 20.7 ছিল। 2019 সালে বাংলাদেশের 27.6 এবং শ্রীলঙ্কায় 23.3 ছিল। এটা দেখা যাচ্ছে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের জিডিপি তুলনামূলক বেশি ছিল। আচ্ছা, এরপর 2 নম্বর দেখো, 2 নম্বরে বলা হচ্ছে সামাজিক হার অর্থাৎ মোট জনসংখ্যার শতকরা হার। 2010 সালে বাংলাদেশে 89.1% এবং শ্রীলঙ্কায় 91.2% ছিল। 2019 সালে বাংলাদেশে 90.8% এবং শ্রীলঙ্কায় 93.2% ছিল। শ্রীলঙ্কার সামাজিক উন্নয়নের হার বাংলাদেশের তুলনায় সামান্য বেশি। আচ্ছা, এরপর 3 নম্বরে দেখো, তোমরা এখানে 1 2 না লিখে 1 2 3 করে লিখবা। 3 নম্বরে দেখো বেকারত্বের হার শতকরা হারে। 2010 সালে বাংলাদেশে 4.8% এবং শ্রীলঙ্কায় 5.8% ছিল। 2019 সালে বাংলাদেশে 4.8% এবং শ্রীলঙ্কায় 4.3% ছিল। শ্রীলঙ্কার বেকারত্বের হার বাংলাদেশের থেকে কম। সারণী থেকে বোঝা যাচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলক ভালো করলেও সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে। এরপর 5-6 থেকে তোমাদেরকে যে কাজটি দিয়েছে, দেখো বলা হচ্ছে রেমিটেন্স কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। 1 নম্বর, বিদেশি মুদ্রার সরবরাহ বৃদ্ধি। রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে, যা আমদানি ব্যয় মেটাতে সাহায্য করে। এবার দেখো 2 নম্বর, জাতীয় আয়ের প্রবৃদ্ধি, অর্থাৎ এখানে বলা হচ্ছে এটি জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে। 3 নম্বর, দারিদ্র্য হ্রাস। প্রবাসীদের পাঠানোর অর্থ পরিবারগুলো জীবন মান উন্নত করে এবং দারিদ্র্য হার কমায়। এবার 4 নম্বর দেখো, 4 নম্বর বলা হচ্ছে বিনিয়োগমূলক উন্নয়নমূলক বিনিয়োগ। রেমিটেন্স কৃষি, ব্যবসা ও আবাসন খাতে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। 5 নম্বর, সরকারি রাজস্ব বৃদ্ধি। রেমিটেন্সের মাধ্যমে ব্যাংকিং খাতের লেনদেন বাড়ে, যা সরকারকে কর আদায়ের সুযোগ দেয়। রেমিটেন্স দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, যা দারিদ্র্য হ্রাস ও উন্নয়নের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।